কাছাড়ের রেজাল্ট, আমজনতার কাঠগড়ায় প্রশাসন, সরকারি বেতন কিন্তু সন্তান কেন প্রাইভেট স্কুলে? স্কুলে শুধু চাল ডাল নয়, মানসম্মত শিক্ষা চাই। কাছাড়ের শিক্ষা ব্যবস্থার ময়নাতদন্ত করলেন আপনারাই। জনতার দাবি সরকারি স্কুল হোক আধুনিক ও দায়বদ্ধ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজকের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি সম্পূর্ণ আপনাদের দেওয়া মন্তব্যের উপর ভিত্তি করে। কাছাড়ের মাধ্যমিকের ফল নিয়ে আমাদের বিশ্লেষণের পর ঈশান বাংলার পর্দায় আপনারা যারা মন্তব্য করেছেন সেই সাধারণ দর্শকদের প্রশ্ন আজ আমরা প্রশাসনের দরবারে পৌঁছে দেব। আজকের এই বিশ্লেষণে আমাদের নিজস্ব কোনো কথা নেই, আছে শুধু আপনাদের অভিযোগ, আপনাদের হাহাকার আর আপনাদের দেওয়া কিছু বিস্ফোরক পরামর্শ। কেন শিক্ষার নামে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর উপর আর্থিক শোষণের অভিযোগ উঠছে? আজ সেই সত্যিটাই উঠে আসবে সরাসরি আপনাদের কথায়। আমাদের কমেন্ট বক্সে দর্শকদের করা মন্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান স্কুল পরিচালন কমিটিগুলোর ভূমিকা নিয়ে মানুষের মনে এক বিশাল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দর্শকদের দাবি কমিটিগুলোর কর্মকর্তাদের অনেকে আজ শিক্ষার গুণমান বাড়ানোর চেয়ে মিড ডে মিলের হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত, আর পরিকাঠামোর ব্যবস্থাপনার কাজ নিয়ে তারা বেশি ব্যস্ত থাকেন। আপনাদেরই প্রশ্ন, স্কুল কি তবে শুধুই প্রশাসনিক হিসেব মেলানোর জায়গা? শিক্ষার মান উন্নয়ন কি কারো মাথায় নেই? আজকে দিনের এই সময়ে স্কুলের পরিবেশ কেন এমন হবে তা নিয়ে আপনাদের মন্তব্যগুলো আজ সমাজ ব্যবস্থার এক কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। সব থেকে বেশি খুব দেখা গেছে সরকারি চাকরিজীবীদের একাংশের দ্বিচারিতা নিয়ে। আমাদের ভিডিওর নিচে দর্শক বন্ধুরা প্রশ্ন তুলেছেন, যারা সরকারি কোষাগার থেকে মোটা টাকা বেতন নিচ্ছেন তারা নিজের সন্তানদের সরকারি স্কুলে পড়াতে অনিচ্ছুক কেন? কেন তাদের ছেলেমেয়েরা নামি দামি প্রাইভেট স্কুলে পড়াশোনা করবে? দর্শকদের দাবি অত্যন্ত পরিষ্কার, যারা সরকারি চাকরি করেন তাদের সন্তানদের সরকারি স্কুলে পড়া বাধ্যতামূলক করা হোক। তবেই বোঝা যাবে এই স্কুলগুলোর আসল হাল কি, এবং তবেই হয়তো ওপর মহলের টনক নড়বে। সরকারি স্কুলের উপর সাধারণ মানুষের ভরসা ফিরিয়ে আনতে আপনাদের এই দাবি আজ অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। আবার শিক্ষকদের ভূমিকা নিয়েও দর্শকরা পাল্টাপাল্টি যুক্তি দিয়েছেন। অনেকে মনে করছেন শিক্ষকদের আজ পড়ানোর চেয়ে অশিক্ষক কাজে বেশি ব্যস্ত রাখা হচ্ছে। ক্লাসরুমে ছাত্রছাত্রীর দিকে নজর দেওয়ার সময় তাদের হাতে থাকছে না। তবে অনেক দর্শক আবার এক ধাপ এগিয়ে পরামর্শ দিয়েছেন যে শিক্ষকদের কাছে স্বচ্ছতা আর দায়বদ্ধতা বাড়াতে নির্দিষ্ট মেয়াদী চুক্তির বিষয়টিও ভাবা দরকার। আপনাদের করা এই মন্তব্যগুলো প্রমাণ করে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু পরিকাঠামো নয়, বরং মানসিকতার পরিবর্তনও আজ সময়ের দাবি। সব শেষে উঠে এসেছে বেসরকারি স্কুলের এই রমরমা ব্যবসার কথা। দর্শকদের মন্তব্য বলছে, চড়া ফি দিয়ে প্রাইভেট স্কুলে হয়তো গাদা গাদা নম্বর পাওয়া যাচ্ছে, কিন্তু প্রকৃত মেধাবী মানুষ কি তৈরি হচ্ছে? আপনারা অনেকেই দাবি করেছেন শিক্ষার এই অতিরিক্ত বাণিজ্যিকরণ এবং ব্যক্তিগত মুনাফা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বন্ধ হওয়া প্রয়োজন। ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থা নির্বিশেষে সব শিশু যদি একই সরকারি ছাদের নিচে পড়াশোনা করে তবেই কি সামাজিক বৈষম্য ঘুচবে? এই দাবি হয়তো চরম, কিন্তু আপনাদের প্রতিটি কমেন্টের পেছনে লুকিয়ে থাকা যন্ত্রণাটা আমরা অনুভব করতে পারছি। এইসব মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি ঘুণে ধরা সিস্টেমের বিরুদ্ধে আপনাদের সম্মিলিত প্রতিবাদ। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা যা কিছু তুলে ধরলাম তার প্রতিটি শব্দ ছিল আপনাদেরই। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে যে সমাজ নিয়ে আপনারা কতটা সচেতন। কিন্তু প্রশ্ন হলো, এই যে দাবিগুলো আপনারা তুললেন, এই বিষয়ে কি প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা নেবে, নাকি এভাবেই বছরের পর বছর সাধারণ মানুষের পকেট থেকে টাকা খসিয়ে নম্বরের রাজনীতি চলতেই থাকবে? আমরা চাই এই আলোচনা চলুক। আপনাদের মনে কি আরো কোনো তীক্ষ্ণ প্রশ্ন আছে?
শিক্ষা ব্যবস্থার এই ক্ষত সারাতে আপনার কাছে আর কি কি বিকল্প সমাধান আছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনারা জানান। আপনাদের প্রতিটি গঠনমূলক মন্তব্য আমাদের আগামীর আলোচনার শক্তি। আমাদের নজর থাকবে আপনাদের মতামতের উপর, কারণ আপনাদের কণ্ঠস্বরই আমাদের আসল সাহস। দেখতে থাকুন ঈশান বাংলা, সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।